রেসিপি মাটন। দেখুন আমি কিভাবে তৈরি করছি। তেল গরম হয়ে গেছে, আমি খাসির মাংস রান্না করব, তাই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দারচিনি এলাচ দিয়ে দিলাম, বেশি দেব না, 4-5টা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না। এবার দেব আদা রসুন বাটা, গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, জলটা দিয়ে দিলাম। এবার দেব দই, মশলাটা ভালো করে কষিয়ে নেব। কত সুন্দর কালার এসছে দেখুন, আর কষানো হয়ে গেছে, ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। দেড় কেজির মতন খাসি মাংস আছে, আর চর্বিটাও কতটা দিয়েছে দেখুন, চর্বিগুলোই খেতে ভালো লাগে। এবার মাংসগুলো দিয়ে দেব, রেখে দিলাম, পরে দেব মাংসটা। দেখুন এবার ভালো করে কষতে হবে, ঢাকা দিয়ে 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 কষবো। এদিকে ভেজে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম, আস্তে আস্তে এই যে কষাচ্ছি, দেখুন কতটা কষানো হয়ে গেছে, আর অল্প একটু কষাবো। যত কষাবে মাংসর টেস্ট কিন্তু ততই ভালো হয়। সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি চর্বিগুলো দিয়ে দেব, সুন্দর করে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, এবার পরিমাণ মতন ঝোল হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হবে। কষানোর সময় নুন দিয়েছিলাম, আর জল দিয়েছি অল্প, এবার পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। মাংস হাফ সেদ্ধ হয়েই গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। খাসির মাংসটা রেডি, আর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর